হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের দুটো ভিডিওতে দেখেছেন আমরা দার্জিলিংয়ে রয়েছি, কিন্তু আজকে আমাদের দার্জিলিং ছাড়ার পালা। কিন্তু সকাল সকাল একটু ঘুরে চারিদিকে দু একটা জিনিস দেখে তারপরে দার্জিলিং ছাড়বো এবং অন্য একটা জায়গায় যাব। আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার কথা রয়েছে, সেগুলো আস্তে আস্তে ভিডিওগুলো আসবে, অবশ্যই দেখবেন। এবং আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে পাহাড়ে পরিণীতা। তো আমরা রয়েছে একটা মনস্ট্রিতে। প্রথমে গিয়েই দেখলাম যে মনস্ট্রিটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো আমাদের খুব একটা ধারণা হয়েছিল যে পুজো আর্চা নিশ্চয়ই রয়েছে, নইলে এত পরিষ্কার পরিচ্ছন্নতার কেন ধুম। আবার সেটা রেগুলারিটি ওদের একটা রুটিনও হতে পারে যে পরিষ্কার করা হয় বা কিছু, সেটা আমরা বুঝে উঠতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমরা যখন সেখানে গিয়েছিলাম অপূর্ব দৃশ্য চারিদিকে, সেটা তো মানে বলা বাহুল্য। কিন্তু ভিতরে খুব ঘটা করে পুজো চলছিল, ওদের নিজস্ব তিব্বতিয়ান কিছু পুজো চলছিল। সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমরা সেখানে ভিডিও করতে পারিনি। আশপাশটা ভিডিও করে আমরা সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে, আমি এবং আমার মেয়ে এবং যারা তখন সেখানে ছিল আর কি দর্শনার্থী, তারা সেখানে কিছুক্ষণ দেখে। ইভেনকে ভেতরে এন্ট্রেন্সেরও আজ্ঞা ছিল না তখন, ভেতরে ঢুকতে দিচ্ছিল না, যেহেতু ওদের নিজস্ব কোনো পুজো চলছিল। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি এবং চারিদিকটার ভিউ উপলব্ধি করি। ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমার হাজব্যান্ড যেতে পারেনি, কারণটা হচ্ছে সেখানে পার্কিং ব্যবস্থা। যারা নিজের গাড়ি নিয়ে গেছেন তাদেরকে কাউকে না কাউকে গাড়িতে থাকতে হচ্ছে, নইলে কখন পার্কিংয়ের অসুবিধা হবে। সেখানে পার্কিংয়ের পারমিশন দেওয়া হয় না, নিজের একটা গায়ের জোরে গাড়িটা রাখা, সরাতে বললে সঙ্গে সঙ্গে সরাতে হতে পারে। তাই আমার হাজব্যান্ড আসতে পারেনি। এই মনস্ট্রিটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা। আগেও দুবার দার্জিলিং গিয়ে এই মনস্ট্রিটা আমরা দেখতে পারিনি। লাস্টবার পুজোর সময় যখন গিয়েছিলাম আমরা চারজনে, আমি, মোম, সন্দীপ এবং সোমেন আমার হাজব্যান্ড, তখনও এই পার্কিংয়ের চক্করেই আমাদের দেখা হয়নি। তো এবার ভাবলাম, আমার হাজব্যান্ড বলে তোমাদের অনেকবার দেখা হয়নি, এবার তোমরা যাও, তোমরা দেখো, আমি গাড়িতে রয়েছি। এটা একটা বিশেষ সমস্যাই বলা চলে। তো ও গাড়িতে থেকে গেল, আমরা এসে মনস্ট্রিটাতে সব ঘুরে ঘাড়ে দেখলাম। সেখানে মিউজিয়াম রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো দেখতে পারিনি, কারণ তাহলে টাইমটা আমাদেরকে অন্যদিকে যেতে হতো, টাইমটা চলে যাচ্ছিলো। তো তারপরে ভাবলাম যে একটু দার্জিলিং যাব, আর ট্রেনের ভিডিও করব না, সেটা তো হতে পারে না, তাই ট্রেনের ভিডিও করলাম। এরপরে দেখুন ওদের নিজস্ব একটা র্যালি বেরিয়েছিল। বললাম যে ওদের একটা কোনো বিশেষ পুজো কিছু ছিল সেই দিন, খুব উৎসবের সঙ্গে সেই ওদের একটা প্রভাত ফেরি টাইপের কিছু হচ্ছিলো, কারণ তখন বেশ সকাল, অনেক সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওদের নিজের মন্ত্র পড়ে সেগুলো হচ্ছিলো। তারপরে চলে গিয়েছিলাম আমরা ঘুম মনস্ট্রিতে। এখানে আমি আগেও গিয়েছি, এটা অত বড় নয় আগেরটার মতো, আগেরটা বিশাল বড়। সেখানেও একটু ঘুরে ঘাড়ে ভিডিও করে আমরা সেই দিনে দ্বিতীয় দিনে আমাদের মেন উদ্দেশ্য যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের দ্বিতীয় দিনের যেটা মেন জায়গা ছিল সেটা হচ্ছে লামাহাটা ইকো ভিলেজ বা ইকো পার্ক যেটাই আছে আর কি। সেদিকে আমরা লামাহাটার দিকে এর আগে আমরা কোনো দিনও যাইনি। তো আমার হাজব্যান্ডই নিজেই ড্রাইভ করে আমরা গিয়েছিলাম। ভীষণ সুন্দর জায়গা, কিন্তু বৃষ্টি এত, আর প্রচণ্ড স্লিপারি হয়েছিল মাটি ফাটিগুলো। রামাহাটা যাওয়ার রাস্তাতে একটা ভিউ পয়েন্ট পেয়েছিলাম, খুব খুব সুন্দর। কিছুক্ষণ দাঁড়িয়ে আর কি আমরা একটু নেচারকে উপলব্ধি করলাম। কখনো মেঘ, কখনো বৃষ্টি। আগেও দেখেছেন দুটো ভিডিওতে, প্রচুর প্রচুর বৃষ্টি পেয়েছি আমরা, কিন্তু ভালো ওয়েদারও পেয়েছি। তো এটাও একটা এই ওয়েদার আমি বারবার পেয়েছি, পাহাড়ে যতবারই গেছি এই ওয়েদার আমরা উপলব্ধি করেছি। খুব স্বচ্ছ ওয়েদার খুব একটা পাইনি। তো এবার আমরা লামাহাটার দিকেই ওই ইকো পার্কটার দিকেই যাচ্ছি। আমরা গাড়িটা একটু আগে রেখেছিলাম, কেন ওখানে কিছু কিছু দোকানপাটে পাশে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ওরা টাকা দিলেই পার্কিং রাখতে দেয়। তো আমরা ওই 1-1.5 কিলোমিটার আগে গাড়িটা রেখেছিলাম, নিয়ে একটু হেঁটে ওই ইকো পার্কটাতে গিয়েছিলাম। আশেপাশটা এত সুন্দর,
মানে এগুলো চোখে না দেখলে আমি মানে কতটা ক্যামেরা করতে পেরেছি আমি নিজেই মানে ও হয়তো 1% 2% আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। এগুলো নিজে চোখে না দেখলে সত্যি মানে এগুলো আমি তো আর কবি নই যে অত কবিতার সাহায্যে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো, কিন্তু বিশ্বাস করুন অসাধারণ অসাধারণ ভিউ। এই যে পার্কটা, সেখানে আমরা একটা বললো যে একটা সেই মতন আছে অনেকটা ওপরে, কত মিটার ওপরে, মেবি 750 মিটার ওপরে একটা ঝিল রয়েছে। সেটা দেখার জন্য আমরা উঠতে শুরু করলাম। ওরে বাপরে, মাথা খারাপ হয়ে গেছিলো উঠতে উঠতে। আশেপাশটা ভীষণ সুন্দর, লেখা রয়েছে আই লাভ লামাহাটা, খুব 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 সুন্দর। এই ছবি টবি তুললাম, অনেক রিল ফিল হলো। নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের মেন যে জায়গাটি দ্বিতীয় দিনের রাঙ্গারুন, সেখানে চলে এসেছিলাম। রামাহাটাতে যে সময়টা কাটিয়েছিলাম তারই ভিডিও দিচ্ছি, রাঙ্গারুনের ভিডিও এখন আমি পরবর্তীতে আসবে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন, কমেন্ট তো করবেন। আগের ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি, ভালো লেগেছে, আপনাদের লাইক পড়েছে, আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। আমি মন থেকে বারবার কথাটা এই জন্যই বলি যে আপনাদের ওই একটা কমেন্ট আমার কাছে অনেকটা কাজ করে, বলতে পারেন অক্সিজেনের মতন কাজ করে, যে পরবর্তী ভিডিওগুলোকে আমি আরও ভালো করে যাতে আপনাদের কাছে দিতে পারি। তো এই যে ওপরে যে বললাম ঝিলটা, সেই ঝিলটা যখন আমরা ওপরে উঠি তখন দেখলাম সেখানে বৃষ্টি পড়ছে, ভিউ সেরকম খুব একটা পাইনি, তবে খুব সুন্দর জায়গাটা। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও কিন্তু আসতে চলেছে।